নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে। আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে বলছো লাইক শেয়ার করে দাও। আর আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকেও মনে করে অন করে রেখো, ঠিক আছে? তার সাথে আরও একটি কথা, আজকে যে লেসনটি তোমাদের দেখাবো বা শেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, কোথাও বাদ দিয়ে বা স্কিপ করো না দেখতে দেখতে, তাহলে শেখানোটা বুঝতে পারবে না। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট তোমাদের কাছে। আর তার সাথে আরও একটি কথা, যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলের সদস্য হয়ে কিন্তু যদি এখনও সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিওর জন্য। মনে রেখো যদি সাবস্ক্রাইব করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে, না করলে পাবে না। তাই বলছি সাবস্ক্রাইবটা করো আর পাশের বেল বাটনটাকেও অন করে রেখো। তো এবার আমরা তবে লেসনে চলে আসি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান, শিল্পী পিন্টু ভট্টাচার্যের গাওয়া একটি গান, গানের নাম এক তাজমহল গড়ো। এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটর করে শেখাবো। তো নিশ্চয়ই সবাই জানা গান, আশা করি তোমাদের সবার গানটা কিন্তু ভালো লাগবে, খুবই ভালো গান। আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। তার সাথে চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটাকে অন করে রাখবে। আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে। তো বি ফ্ল্যাট স্কেল সারি গানটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সা আমি বি ফ্ল্যাট স্কেলে তোমাদের গানটা দেখাবো, তোমরা তোমাদের সুবিধা মতো স্কেল অনুযায়ী গানটা তুলে নিও, কোনো অসুবিধা হবে না তাতে, ঠিক আছে? তো গানের নাম এক তাজমহল গড়ো, শিল্পী পিন্টু ভট্টাচার্য বা শিল্পী পিন্টু ব্যানার্জি আর মিউজিক ডিরেক্টর নচিকেতা ঘোষ। আর এই গানের লিরিক্স মানে যিনি লিখেছেন মিল্টু ঘোষ, ঠিক আছে? তো গানের শিল্পী হলেন পিন্টু ব্যানার্জি আর মিউজিক ডিরেক্টর নচিকেতা ঘোষ আর লিরিক্স মিল্টু ঘোষ। আর এই গানের তাল হলো কাহারবা। কাহারবা ধাগে তেটে নাকোধিনাধা আটমাত্রা তা চার চার ছন্দে কাহারবা, তার উপরে আমাদের পুরো গানটা হবে। তো শুরু হচ্ছে ফার্স্ট পার্ট স্থায়ী স্থায়ীটাকে গিয়ে নিচ্ছি। এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী। তো আমাদের পুরো গানটাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে, মধ্য সপ্তকে করিমা বা কোমল মার ব্যবহার আছে, ঠিক আছে? আর বাদ বাকি আমাদের সমস্ত স্বরে শুদ্ধ লাগছে, শুধু কোমল স্বর করিমা বা কোমল মা লাগছে, ঠিক আছে? তো নোটেশন আছে পা পা তাজ রে গা মা মহ গা 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 গোরো গা গা হৃদয়ে গা পা মা তোমার গা মা মা আমি গা রে সা সা রে রে গা রে 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 না রে ধা গা পা যমুনা আধানি পা রে সা পা পা যমুনা কাছে কা রে সা কা ছা রে ধা কাছে না রে ধা
একই নোটেশন একই স্বরলিপি বসে যাবে। তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী নোটেশন। তো ফার্স্ট পার্ট আমি গিয়ে দেখাচ্ছি, দেখো শুরু হচ্ছে পা থেকে গানটা। এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী নোটেশন গান দেখিয়ে দিলাম, ঠিক আছে। দুবার রিপিট হবে, একই নোটেশন একই কথায় বসে যাবে। তারপর চলে আসছে গানের সেকেন্ড পার্ট। প্রথম অন্তরা সেকেন্ড পার্ট। তো নোটেশন দেখো, না নি ধা ধা পু নি ধা পা গা পা পা তা গা পা চু নি নি ধা নি মা ধা পা তোমার প্রেমা ধা তোমার প্রেমে ধা 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 ঢের কাজ আছে, সেটা হবে নোটেশনটা দেখিয়ে দিলাম। তো সেমটা আমি গিয়ে দেখাচ্ছি, দেখো শুরু শুদ্ধ নি থেকে না একই কথা ফার্স্ট পার্ট বসে যাবে। ঠিক আছে, পুরো ফার্স্ট পার্ট একই নোটেশন একই কথা একই স্বরলিপি বসে যাবে। পুরো ফার্স্ট পার্ট একই নোটেশন একই কথাই এখানে বসে যাচ্ছে, ঠিক আছে। এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, এক তাজমহল গড়ো, ঠিক আছে।
তো এবার চলে আছে গানের লাস্ট পার্ট, এটা আমাদের শেষ অন্তরা। তো দেখে নাও নোটেশন, না লাস্ট পার্ট নোটেশন। তো লাস্ট পার্ট গিয়ে দেখাচ্ছি, দেখো সুরতি শুদ্ধ নিয়ে থেকে না তো এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের গান, আমাদের ভিডিও। তো পুরো ফার্স্ট পার্ট একই নোটেশন একই কথা বসে যাচ্ছে বলে আমি নোটেশন মুখে বললাম না, শুধু ফার্স্ট পার্টটা গিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিতে ভুলো না, একটা লাইক দিয়ে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানো ক্লাস শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, এত রমেশ থাকার জন্য রেসিপি শেখার জন্য। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন নতুন লেসনের সাথে। তোমরা ভালো থাকা সুস্থ থাকো, আজ আসলাম, নমস্কার।